সালাতে জোরে আওয়াজ করে আমিন বলা যাবে কিনা এবং পায়ে পা মিলানো কি সঠিক, এই নিয়মে নামাজ পড়া যাবে কিনা? হাদিসে আমিন জোরে বলা যাবে এটাও আছে, আবার আমিন আস্তে বলা যাবে সেটাও আছে। টোটাল আমিন বলাটাই নফল, মুস্তাহাব, সুন্নাহ, সুন্নায়ে মুস্তাহাব্বা, সুন্নায়ে ওয়াজিবা নয়, মুআক্কাদা না। কেউ যদি আমিন নাও বলে তার নামাজের কোনো ক্ষতি হবে না। তো যেহেতু কাজটাই মুস্তাহাব, এটা নিয়ে ঝগড়া করার কোনো দরকার নাই। হাদিসে দুইটাই যেহেতু আছে, যারা আস্তে বলছেন আস্তে বলুন, যারা জোরে বলে জোরে বলুন। আপনি আরেকজনের পুষলাইয়েন না, ভাই জোরে কন জোরে কন। এগুলা নিয়ে সমাজে বিভক্তি তৈরি হয়, ঠিক না? বিভক্তি তৈরি করেন না। এটা একটা নফল পর্যায়ের সুন্নাহ। আস্তে যারা বলছে হয়ে গেছে, জোরে বলার হাদিসও আছে। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নামাজের মাঝখানে ফাঁকা জায়গা রেখো না, সেখানে শয়তান ঢুকতে পারে। তবে এই কথার অর্থ এই না যে আরেক বেটা ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে দাঁড়ায় থাকে। অনেকে আছে এমন ভাবে গুতানি শুরু করে, মানে পায়ের সাথে আঙ্গুল লাগায় ধাক্কা। আরে ভাই, শয়তান ঢোকার জন্য তো একটু জায়গা লাগবে নাকি? তো যদি এই সুকু ফাঁকা থাকে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি সামান্য, ওখান দিয়ে শয়তান দাঁড়ানোর জায়গা পাইতো না। তো রাসূল বলছে শয়তান বকরির বাচ্চার মতো দাঁড়ায়। তো একটা বকরির বাচ্চা দাঁড়ানোর জন্য জায়গা লাগবে না, এর মানে বেশি ফাঁকা রেখো না, কাছাকাছি দাঁড়াও। কিন্তু এইটা লইও আবার ধাক্কা ধাক্কি কইরা পা সরাইতে সরাইতে নিজের মাঝখান দিয়ে এরকম ফাঁকা হয়, এটা নামাজের সৌন্দর্যের ব্যাঘাত ঘটে। এই জন্য আমরা ব্যালেন্স করব। তবে এমন পরিমাণ ফাঁকা রাখা যাবে না যে পরিমাণ ফাঁকা রাখলে শয়তান ঢুকতে পারে। কেউ কেউ বলে থাকেন 2 নামাজির মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখা সুন্নাহ, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা, কোন দলিল নেই। 2 নামাজির মাঝখানে রাসূল বলতেছেন, রাসূল বলতেন দাঁড়াও, তারা সাদ্দুল খালাল, কাছাকাছি হও, খলল বন্ধ করো, এটা সুন্নাহ।